কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে বিচারিক আদালতে দাঁড় করাবেন। এই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে এই মানুষগুলো আতঙ্কিত হয়ে আছে। আল্লাহ তখন ওই গোলামদেরকে বলবে, গোলাম, এই যে দরজাগুলো দেখছিস, এই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, এই জান্নাতের মধ্যে কি যাইতে মন চায়? এই জান্নাতের মধ্যে কি যাইতে মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই জান্নাতে যাওয়ার জন্য 33 বছর নামাজ পড়েছি, 34 বছর নামাজ পড়েছি। আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কখনো হারামকে ধরে দেখি নাই। আল্লাহ, কখনো হালাল ছাড়া আমরা থাকতে পারি নাই। আল্লাহ, কখনো ব্যবসা বাণিজ্যে অন্যায়ভাবে পথ অবলম্বন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের জন্য চূড়ান্ত ফয়সালা করলাম, বিনা হিসাবে তোদের আজকে জান্নাতের ফয়সালা করলাম। যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যা। অবাক হয়ে যাবে মানুষগুলো, আল্লাহ, কি এমন কাজ করলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করলাম? অবাক হয়ে যাবে মানুষ, আটকে উঠবে। বুঝেন নাই কথা? এমপি হতে পারতেন না, জীবনে চেয়ারম্যান হওয়ারও টার্গেট ছিল না, হঠাৎ এমপি হয়ে গেছেন, হঠাৎ চেয়ারম্যান হয়ে গেছেন। ফলাফল দেখে নিজের বিশ্বাস করতে পারতেছে না যে ঠিক আছি তো আমি। কথা বলেন না কেন? ঠিক না? এই মানুষগুলো আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তুই আমার ঋণ দিয়েছিলি, বিনা সুদে টাকা পয়সা দিয়েছিলি, তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি, আমার জন্য আমার ঘর নির্মাণ করেছিলি। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, কোনো দিন তো আপনারা দেখি না, আপনারা কেমনে খাবার দিলাম, টাকা পয়সা দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেবে, গোলাম, তোর বাড়ির পাশে যে মানুষটা অভুক্ত ছিল, ওই মানুষটারে যে খাবার দিয়েছিলে, একজন মানুষ বিপদে পড়ে গিয়েছিল, 20,000 টাকা সহযোগিতা করেছিলে, 3 দিন তাকে সেই টাকাটা বিনা সুদে ঋণের ব্যবস্থা করে দিয়েছিলে, হাঁটার রাস্তা ছিল না, হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলে। ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি ঋণ হিসাবে গ্রহণ করে আজকে তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা, হজ যাকাত করা যেমন ফরজ, মানুষের কল্যাণে মানুষের জন্য নিবেদিত হওয়া আল্লাহ তাআলা সেই কোরআনই আপনার উপর আবশ্যক করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এলাকায় তাকায় দেখেন, হজ করেছে 3 বার, উমরা করেছে প্রায় 11 বার, সামনের কাতারে নামাজ পড়ে, বিশ্বাস করেন এখনো সুদের মায়া ছাড়তে পারে নাই। আছে না নাই বলেন? কাকা 3,000 টাকা দেন না, ছ্যাত করে ওঠে, বেটা দেখা হলে খালি টাকা টাকা করো, যা টাকা নাই। কাকা রোববারে কিন্তু 3300 দেব, 3,000 আজকে দিলে। দুর্বোকা টাকা কি পকেটে থাকে? চল বাড়িতে চল। কথা বলেন না কেন? সুদের গন্ধ পাইছে, এখন টাকা বাইর হচ্ছে। বাড়িতে যাওয়ার পরে কাকা 3,000 দিয়া বলতেছে, আর লাগবে নেই। কাকা টাকা না ছিল না, এখন করতে গাইতেছে, তোর চাষিরও আছে না 3,000? নাউজুবিল্লাহ কন না। বিনা সুদে আল্লাহকে ঋণ দিতে হবে, জান দিয়া মাল দিয়া, ইনশাল্লাহ বলেন। আয়াতটা যখন নাজিল হয়েছে, খেয়াল করেন, আবু বকর দাঁড়ানো, কোনা থেকে ইয়াহুদি বলতেছে, ঠেস মেরা কথা, আপনাদের দিকে ঠেস মারা বলে না, ওই যে বিকৃত করে, কি গো আবু বকর, শুনছিলাম তোমার আল্লাহ নাকি দুনিয়া আসমান সব কিছু বানাইছে, এটা আবার কেমন আল্লাহ? এই আল্লাহ দেখি মানুষের কাছে ঋণ চাই, তার মানে আবু বকর তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বাড়িতে যা বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বলতেছে, কি বললি? জিব্বা সামলায় কথা বলবি, আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আবার বাপ মারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আল্লাহর কসম আমার সামনে আমার আল্লাহকে ফকির মিসকিন বলবি, আমি আবু বকর কিন্তু হাত গুটে বসে থাকবো না। আল্লাহু আকবার বলেন। কিছু মানুষ আয়াত বুঝে না, ইসলাম বুঝে না, দিন বুঝে না, কিন্তু আমার ভাই যে দাড়ি রাখা শুরু করছে, ভাইরা যে দাড়ি রাখা শুরু করছে, এগুলোকেও ভালো চোখে দেখে না। যুবক আগে দাড়ি রাখতো না, এখন ধরেন তাবলিগে যে দাড়ি রাখা শুরু করছে, অথবা এলাকায় কোনো ইসলামী সংগঠনের দাওয়াত পায় দাঁড়িয়ে রাখা শুরু করছে। কিছু চাচা আছে গিবত কমিটির সভাপতি, এটারে বাঁকা চোখে তাকায় দেখে, কিরে কি জামাত শিবিরে যোগ দিল কিনা? কথা বলেন ঠিক কিনা? আগে টাকনুর নিচে কাপড় পরতে, এখন টাকনুর উপরে পড়া শুরু করছে, কি এত মতি গতি ভালো ঠেকতেছে নাকি, জেএমবি টেমবি হলো কিনা? কথা বলেন ঠিক কিনা? টুপি পরা, জুব্বা পরা, হঠাৎ পরিবর্তন। এই যে আমার বড় ভাই, ভাইয়ার হোয়াটসঅ্যাপে এক ধরনের ছবি আয়সা দেখে তো আমি অবাক,
মাশাআল্লাহ সুন্নতের উপরে আছে। খেয়াল করেন, আল্লাহ তাআলা আরো তারাক্কি দান করুক, আমিন বলেন। যে কথা বলতে যাচ্ছি, কেউ যদি দাড়িকে কটাক্ষ করে বলে যে এটা জঙ্গির দাড়ি, টুপি পরার কারণে যদি বলে জঙ্গির টুপি, জুব্বা পরার কারণে কেউ যদি বলে যে জঙ্গির জুব্বা, আল্লাহর কসম দাড়ি রেখে 1000 বার জঙ্গি হতে রাজি আছি, টুপি পরে জঙ্গি হতে রাজি আছি, জুব্বা পরে জঙ্গি হতে রাজি আছি, নবীর গলায় ছুরি চালাইতে পারবো না, ঠিক না? কিন্তু অনেক মুসলমান এগুলো করে। তা আবু বকরের ঠেস মেরে মেরে কথা বলতে, এই নিজে আমল করতে না পারলে আরেকজনটা কিন্তু বাধা দিয়েন না। কথা বলেন না কেন? ব্যবসায়ীরা হালুয়াঘাটের এত বড় মাহফিল করতেছে, কিছু লোক আছে সমর্থন তো করেই না, চায়ের দোকানে বসে গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে। এত টাকা করে কি? কথা কন না কেন? আছে না? ভালো কাজে সহযোগিতা করবেন, আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ বলেন। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। তৃতীয়বার যেমনি বলছে ইহুদি তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই আবু বকর ডান হাতটা তুলে কইসা ইহুদির গালে একটা থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হইছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে শুধু মারতাছে। কয় কে মারছে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই যদি আলীর ব্যাপারে বলতিস আমি বিশ্বাস করতাম, ওমরের ব্যাপারে বললাম আমি বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললাম আমি বিশ্বাস করতাম। আমার আবু বকর নরম মেজাজের মানুষ, অন্যায়ভাবে কখনো কোনো মানুষের গায়ে হাত তুলতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী এবার ডাকলেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি ইহুদিরা মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অপরাধ করেছে? গতদিন যে আয়াত নাজিল হয়েছে, মাংদাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ঋণ দিবে আল্লাহ তার দ্বিগুণ তিনগুণ বদলার ব্যবস্থা করবেন। আল্লাহ যে মানুষের কাছে ঋণ চেয়েছেন জান আর মাল দিয়া, এই জিনিসটাকে অপব্যাখ্যা করে একবার না দুইবার না তিনবার আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। ওগো নবীজি, ও যদি আমার ব্যক্তিগতভাবে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, বাপ মারে গালি দিলেও আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আমার নবীকে কেউ কটাক্ষ করবে, আমি আবু বকর হাত গুটায় বসে থাকতে পারি না। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছিস? কয় না না, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। ওগো নবীজি, আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে। ইহুদি স্বীকার করে না। নবীজি চিন্তিত হয়ে পড়লেন, বিচার যদি না করে গোটা মদিনায় ওই ইহুদির বাচ্চা ছড়ায় দিবে। আল্লাহর নবী নিজের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আবু বকর ও যেহেতু স্বীকার করতেছে না, সাক্ষী টাক্ষী আছে নাকি যে ও যখন গালি দিয়েছে তোমার আশপাশে কেউ ছিল? কে? ইয়া রাসূলুল্লাহ, ছিলাম আমি, ছিল ইহুদি, আর ছিল হচ্ছে আল্লাহ তাআলা। আমার কাছে কোনো সাক্ষী নাই। বাতাস লাগবে না, থাকো, চুপ করে থাকেন। আমার কাছে কোনো সাক্ষী নাই, ছিলাম আমি, ইহুদি আর আল্লাহ তাআলা দেখছে। নবীজি বলছেন, তাহলে তো আমার একটা বিচার করতেই হবে, না হলে কিন্তু নিজের লোক দেখে বিচার করে নাই গোটা মদিনায় ছড়ায় দেবে। ওগো নবীজি, বিচার আপনি করবেন, করেন। ওরা আমি থাপ্পড় মারছি সত্য, এই কারণে ও আমরা কি করবে? থাপ্পড় মারবে তো মারুক, শুধু থাপ্পড় কেন? আল্লাহর নবীকে আবু বকর জবাব দিচ্ছে, এই অপরাধের কারণে আমি তারে মারছি, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ও থাপ্পড় কেন? আমার জীবনটা নিয়ে চলে গেল, আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। নবীজি বলছে, ইহুদি এদিকে আয়, যেমনে তোরা থাপ্পড় মারছে ওইভাবে একটা থাপ্পড় বসায় দেয়। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আবার একদিন। আর শাজিম থেকে দেখছেন কে? আরো আসতে বলেন। জিবরিল আমিন কামার আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ও জিবরিল আমিন, দুনিয়ার বুকে তাকা তাকা তাকা, দেখ আমার হাবিব গিয়ে বিচার করছে, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে চলে যা, আর গিয়া বল, খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গালটা স্পর্শ না করে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সাক্ষী হচ্ছেন কে? আল্লাহ। কেমন আমলের মানে মানুষ ছিলেন আবু বকর, যে যার পক্ষে সাক্ষী দিচ্ছেন স্বয়ং কে? আল্লাহ।
জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখছেন। ইহুদিরে সামলান, খবরদার যেন আবু বকর না আমারে। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন কি হয়েছে, কি হয়েছে? কার সাজিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন আপনি সাক্ষী খুঁজছিলেন, সাক্ষী দুনিয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহকে ফকির মিসকিন বলে, এই কুল কায়নাতের মধ্যে দুনিয়াতে আখিরাতে এগুলোই হচ্ছে সব চাইতে বড় বড় ফকির মিসকিন, ঠিক কিনা? আবু বকর মনে হয় আপনার চাইতে আমার চাইতে নামাজ 2 রাকাত কম পড়তো। কম না বেশি? জোরে বলেন। রোজা কম করতো না বেশি? তাহাজ্জুদ কম করতো না বেশি? নরম মেজাজের আবু বকর আল্লাহর রাসূল এবং আল্লাহর আয়াতের বিপক্ষে যখন ইহুদি অবস্থান নিয়েছে, গর্জে উঠেছে, হুঙ্কার দিয়েছে, প্রতিবাদ করেছে, আঘাত করেছে। ও মুসলমান, ফিনল্যান্ডে কোরআন আগুন দেওয়া হয়, সুইডেনে নবীকে কটাক্ষ করা হয়, বাংলার জমিনে কোরআনের বিপক্ষে কথা বলা হয়। তোমাকেও প্রতিবাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, ঠিক কিনা মুসলমান? কিন্তু অনেক মুসলমান এগুলো মনে করে, মুসলমান চিন্তা করে। এই জন্যই নবীজি বলেছে কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লি বাড়বে। মসজিদগুলো ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, তাকান তিরমিজির হাদিস। কিয়ামতের আগে মসজিদগুলো সুন্দর সুন্দর হয়ে যাবে। মসজিদগুলোতে আবাদ হবে না, ইবাদতে মানুষ পাওয়া যাবে না। আজকে ময়মনসিংহে নামাজ পড়ছে, এই যে কিশোরগঞ্জে আমার দিনে মাহফিল ছিল ফজর, এই জোহরের পর কিশোরগঞ্জ শহরে মাহফিল করে আমি রওনা দিয়ে আপনাদের এখানে আসলাম। মাগরিবের নামাজ জামাতে পড়লাম, মুসল্লি 2 জন। মুসল্লি কয়জন? ময়মনসিংহ তো চাঁদের দেশের একটা এলাকা নাকি? আর আপনার পাশে, অথচ মসজিদের টাইলস আপনাদের চাইতে অনেক দামি, গেট আপ সেট আপ আপনাদের মসজিদের চাইতে ওদের মসজিদটা আরো হাইফাই। বুঝলাম, ওই যে প্রবাসে জামাল থাকে, কিরে জামাইল্লা টাকা দে, কামালটা বানাইতে পারলে আমরা পারবো না, কে দে, বেশি লাগবে না, ঠেলায় মসজিদ বানায় থুয়ে দিছে, মুসল্লির কোনো খবর নাই, ঠিক কিনা? ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। নবীজি বলছেন মসজিদগুলো কিছু কিছু জায়গায় মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে ম্যাক্সিমাম হবে বেঈমান, প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এই জামানা জুমার দিন দেখেন 3 তলা ভরে যাচ্ছে, কিন্তু এই নামাজটাকে অনেকে ঢাল হিসাবে ব্যবহার করছে। এখান থেকে বাইর হয়ে যায় বাজারে, দামটাকে সিন্ডিকেট তৈরি করে বাড়াইয়া দিচ্ছে। আবার মনে করেন এখান থেকে বের হয়ে সুদি কারবার করছে, এখান থেকে বের হয়ে পর্দা করছে না, এখান থেকে বের হয়ে বউকে মেয়েকে উন্মুক্ত ছেড়ে দিয়েছে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন। তার মানে কি? একদিকে আল্লাহকে আপনি ডাকছেন, অন্যদিকে আপনি আল্লাহর আদেশ উপেক্ষা করছেন। ব্যবসায়ীদের উদ্যোগে আজকের মাহফিলটা তাকান। এই যে রমজান মাস আসতেছে, আর মাত্র কয়েকটা দিন, সর্বোচ্চ 21 থেকে 22 দিন আছে রমজানের বাকি। আল্লাহ সবাইকে রমজান পর্যন্ত তো বেঁচে থাকার তৌফিক দান করুন, রমজান দান করুন, জোরে বলেন আমিন। যারা মুমিন তারা রমজানকে কেন্দ্র করে ইবাদতের চিন্তা চেতনা করছেন, বিভিন্ন প্ল্যান করতেছেন যে সকালবেলা আমি চলবো কিভাবে, দুপুরটা আমার কাটবে কিভাবে, রাতটা আমার কাটবে কিভাবে। আর কিছু লোক আছে যারা রমজানকে কেন্দ্র করে টার্গেট নিতেছে, ছোলা বুটের দাম কতটুকু বাড়াবো, চিনির দাম কতটুকু বাড়াবো, পেঁয়াজ কয় বস্তা চুপ করে লুকায় রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সিন্ডিকেট ব্যবসা করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তুমি সামনের কাতারে নামাজ পড়তে পারো, হজ করতে পারো, 36 বার 33 বার তুমি উমরা করতে পারো। আল্লাহর কসম, যদি এই সমস্ত জিনিস তুমি ঠিক না করতে পারো, তোমার 33 বার হজ করে তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, হালাল ব্যবসা করা তেমনই ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া, আজকে ইসলামটা নিয়ে নানানভাবে ষড়যন্ত্র সারা পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টান নাসারারা মুশরিকরা করছে।
কখনো ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে আপনাকে হিট করছে, কখনো বা ডারউইনের মতবাদ নিয়ে হিট করছে। কেস টেস্ট করতেছে মুসলমান ঘুমাচ্ছে না জাগ্রত আছে। কথা বলেন ঠিক কিনা? কেস টেস্ট করতেছে। তাকান, বাপ থাকবে হাজী সাহেব, ছেলে হয়ে যাবে নাস্তিক মুরতাদ যদি এখনই সতর্ক না হয়। বলবেন হুজুর কেমনে? পশ্চিমা বিশ্বের এরা বলতেছে ছেলে এবং মেয়ে সেটা জন্মগ্রহণের পরে এদের কোনো লিঙ্গ থাকবে না। তাকান, মনোযোগ দেন, খুব খুব মনোযোগ দেবেন। ছেলে এবং মেয়ে যখন জন্মগ্রহণ করে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এদের কোনো লিঙ্গ নাই, মানে এ না নারী না পুরুষ। অথচ আল্লাহ বলছে কি, ইহাবুলি মাইয়াশা উইনাসা ওয়াহাবুলি মাইয়াশা উজ্জুকুন, হয় সে ছেলে হবে অথবা সে মেয়ে হবে অথবা বন্দা হবে অথবা হিজরা হবে। হিজরা এটা ছেলে অথবা মেয়েদের একটা পার্ট। বলবেন কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহর নবী কি হিজরাদের ব্যাপারে কিছু বলেছেন? কয় হ্যাঁ বলেছেন। কি বলেছেন? সে যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে ইসলামের সমস্ত বিধানগুলো নারীর হুকুমে সে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সে যদি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে তার সমস্ত বিধানগুলো পুরুষের হুকুমে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পশ্চিমা বিশ্বের এরা দেখেন কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা আইন এরা চাচ্ছে যে এই দেশ এবং ভারতীয় উপমহাদেশে ঢুকায় দিতে। কারণ যখন ইসলামকে কেউ সরাসরি আঘাত করে ধ্বংস করতে পারে না, তখন দুইটা টার্গেট নাই, এক হচ্ছে শিক্ষাকে ধ্বংস করা আর এক হচ্ছে পরিবারটাকে ভেঙে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বললো যে নারী এবং পুরুষকে আমি বানাইছি, আর পশ্চিমারা বলতেছে যে নারী এবং পুরুষ কখনো নিজেরা নিজে মানে কখনো থাকে না। যখন প্রাপ্তবয়স্ক হয় মনে মনে সে যদি বলে যে আমি নারী তাহলে সে নারী, মনে মনে সে যদি বলে যে আমি পুরুষ তাহলে সে পুরুষ। নাউজুবিল্লাহ, ধরে বলেন না। 624 বছর শাসন করেছে অটোমানরা তুরস্ক। গোটা ইউরোপ ছিল মুসলমানদের অধীনে। খেয়াল করেন কেমনে মুসলমানরা আজকে শেষ হয়ে যাচ্ছে। দাবি তো করতেছে আল্লাহর জন্য জান দিব মাল দিব, কিন্তু ঈমান অনেকেরই ঠিক নাই। ঠিক কিনা ভাইরা ভাই? 624 বছর শাসন করেছে অটোমান সালতানাত। অটোমান সম্রাটরা যখন শাসন করেছিল, ব্রিটিশ এবং ফ্রান্সদের ষড়যন্ত্রের কবলে পড়ে এই কামাল আতাতুর্ক গোটা তুরস্ককে একেবারে নস্যাৎ করে ফেলেছিল। আধুনিক ব্যবস্থা উন্নয়ন করেছিল রাষ্ট্রের, কিন্তু দিন বলতে এই বদমাশ কোনো কিছুই তুরস্কে রাখে নাই। কারণ কি, ওই ফ্রান্স এবং ব্রিটেন তাকে নিয়োগ দিয়ে বলেছিল যে তুমি যদি এই অঞ্চলের দায়িত্বশীল হতে চাও তাহলে তোমাকে কোরআন এবং আজান বন্ধ করতে হবে। তুরস্ক আমি গিয়েছি ভাই, মুরব্বীরা এখনো কাঁদে ওই সময়ের কথা শুনে। কয় উনি আসার পরে প্রথমেই যেটা আদেশ করলো যে কোনো ঘরে আরবি কোরআন থাকতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর আইন করেছিল যে কোনো মসজিদে আরবিতে আজান দেওয়া যাবে, ওদের ভাষায় তুর্কি ভাষা আজান দিতে হবে। 3 নম্বর, কোনো মুসল্লি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যদি নামাজ আদায় করতে হয় শুধু জুমার দিন মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে, তবে হ্যাঁ যাওয়ার আগে থানা থেকে পারমিশন নিয়ে যাইতে হবে। তুরস্ককে শেষ করেছিল এই কামাল আতাতুর্ক। সুলতান এরদোয়ানের মাধ্যমে তুরস্ক আবার পুনরায় জন্ম নিয়েছে। ঠিক কিনা ভাইরা ভাই? আজকে বাংলাদেশের মুসলমান এখনো যদি সতর্ক না হন, এই পশ্চিমা বিশ্বের কুকুরগুলো আমার বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে টার্গেট নিয়েছে। ওদের মতদর্শ লালন করে বাংলাদেশের এই যুবক যুবতীদেরকে বিপদগামী করতে। ঠিক কিনা ভাইরা ভাই? সতর্কতা অবলম্বন করেন। তাহলে কি করবেন? বাচ্চাটাকে ছোটবেলায় অন্তত মক্তবে পাঠান, ছোটবেলায় অন্তত একজন ইমামের কাছে পাঠান, ছোটবেলায় অন্তত তাবলিগে পাঠান, ছোটবেলায় অন্তত ইসলামী কোনো সংগঠনের সাথে একটু জুড়ে রাখেন। কারণ কি, ইসলামের মৌলিক নলেজগুলো যেন তার ভিতরে থাকে। ঠিক কিনা ভাইরা ভাই? তাহলে আল্লাহর আইনের পক্ষে থাকবেন না পশ্চিমা আইনের পক্ষে? যদি কেউ এই আকীদা লালন করে যে নারী এবং পুরুষ বলে কিছু নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে কেউ যদি বলে যে আমি নারী, সে নারী, মনে মনে যদি বলে যে আমি পুরুষ, সে পুরুষ, আল্লাহর কসম ওর ঈমান নাই, ও কাফের হয়ে গেছে। ঠিক কিনা? কয় নাম্বার গেল? 1 নাম্বার। 2 নাম্বার দেখেন, কিছু মানুষ বলে যে মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ বানর থেকে লেজ পরে পশম পরে মানুষ হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানাইছে। কেমনে আল্লাহ আপনারা বানাইছে রে ভাই, একটু খেয়াল করেন। বাপ মার মিলনের পরে আপনার মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটা শুক্রবিন্দু তৈরি করলেন। শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায়া ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার রক্তের পিণ্ডে পরিণত করলেন। রক্তের পিণ্ডটাকে আল্লাহ এবার গোশতের পিণ্ডে পরিণত করলেন। ওই গোশতের উপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন হাতের হাড়, মাথার হাড়, বুকের হাড়, আপনার মাছের কাটার মতো তখন হাড়গুলো দেখা যাইতো। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের ওই পেটের মধ্যে বাচ্চার যে গোশতটা, ওই গোশতের উপরে হাড়ের ফ্রেম লাগাইলেন, এর উপরে আবার গোশতের ফ্রেম দিলেন। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সাদা কালো চামড়া লাগাই দিলেন। এরপরে সন্তানরা কেউ হয়ে যায় বাপের মতো, কেউ হয়ে যায় মায়ের মতো। বিশেষ মুহূর্তে যদি মায়ের টাগে স্খলিত হয় তাহলে সন্তান হয় মায়ের মতো, আর যদি বাপের টাগে স্খলিত হয় তাহলে সন্তান হয় বাপের মতো। সুবহানাল্লাহ আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বাচ্চাকে রূহ দেন নাই। রব্বুল আলামিন তখন ইশারা করলেন এখন রূহটাকে আমি ফুৎকার করব। ফেরেশতারা তখন রূহটাকে ব্যবস্থা করলেন। আল্লাহ ইশারা করলেন মায়ের অন্ধকার পেটটাকে ভেদ করে, বাচ্চার পেট ভেদ করে, বাচ্চার কলিজার মধ্যে, হৃদপিণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে সেটে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইদামান ফাকাসাওনাল ইদামা লাহমা আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহটা ফুৎকার দেওয়ার পরে ওই যে বাচ্চাটা নড়াচড়া শুরু করলো। এতক্ষণ যে আল্লাহ কীভাবে বানাইছে বুঝতে পেরেছেন নিশ্চয়। শুক্রবিন্দু, এরপরে রক্তের পিণ্ড, এরপরে গোশের পিণ্ড, গোশের উপরে হাতের হাড়, মাথার হাড়, এর উপরে আবার গোশের প্রলেপ, এর উপরে আবার সাদা কালো চামড়া, এর উপরে রূহটাকে আল্লাহ দিলেন। টেকনোলজি ফিটিং করলেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটের মধ্যে একটা সাদা গোলাকার প্যাকেট তৈরি করে দিলাম, তোরা এটা সেটে দেয়। আল্লাহ ইশারা করলেন মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা সাদা বেলুনের মতো প্যাকেট তৈরি করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন এবার 2-2.5 লিটার পিচ্ছিল পানি ওখানে ঢুকায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন, ইশারা করলেন, সেখানে পানিটা ঢুকে দেওয়া হলো। আপনি বলবেন হুজুর কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পিচ্ছিল পানি ঢুকাইলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটের মধ্যে ওই প্যাকেটটা যদি তৈরি না করতেন, বাচ্চা মায়ের পেটের সাথে পিঠের সাথে লাগে থাকতো। আর মা যখন বেগুন কাটতো, মা যখন মাছ কাটতো, মা যখন বাথরুমে বসতো, মা যখন দৌড়ঝাঁপ করতো, বাচ্চার কচি হাড়গুলো মায়ের পেটের সঙ্গে পিঠের সঙ্গে লাগায়া, মায়ের পিঠের সঙ্গে লাগায়া মড় 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 করে জিপসের মতো হাড়গুলো ভেঙে যাইতো। ঠিক কেডা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যাকেটের মধ্যে বাচ্চাটারে ঢুকায় দেয়া পিচ্ছিল পানির ওপর আল্লাহ তাআলা বাচ্চারে ভাসায় দিলেন। এবার মা ডান দিকে যায়, বাচ্চা যায় বাম দিকে, মা যায় বাম দিকে, বাচ্চা আসে ডান দিকে। মা নিচে বসে, বাচ্চা তখন উপরের দিকে যায়। মা যখন দাঁড়ায় তখন বাচ্চা নিচে যেয়ে ঘাপটি ভরে বসে থাকে, আর মাছের মতো পিলপিল পিলপিল করে নড়াচড়া করে গোতাগতি করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ইশারা করলেন, ফেরেশতারা রে, বাচ্চারে তো খাবার দেওয়া দরকার, শক্তি দেওয়া দরকার। এখনই যেভাবে লাফালাফি করতেছে 10 মাস 10 দিন ধরে এত টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হায়েজের রক্তটাকে বন্ধ করে মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়িটাকে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের খাদ্য থেকে একটা অংশ বাচ্চার পেটের মধ্যে সরবরাহ করলে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই টেকনোলজি লাগিয়েছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন। তাহলে যারা বলতেছে মানুষকে আল্লাহ বানায় নাই, বানর থেকে তৈরি করা হয়েছে মানুষকে, ওর বাপ দাদা বানর হইতে পারে, আমগোনা কথা কন না? বানরের নাতিপুতি আসেননি 2-1টা? আল্লাহ তাআলা সবাইকে ইমানদার বানাক, আমিন বলেন। শুনেন, আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই, যারা বলে যে ডারউইনের মতবাদ বিশ্বাস যারা করে যে মানুষকে বানর থেকে তৈরি হয়েছে, বানানো হয়েছে, আমাদের কথা হচ্ছে এদেরকে দুনিয়াতে না রেখে এদেরকে ঢাকা চিড়িয়াখানায় রাখা উচিত। কারণ বানরের জায়গা হচ্ছে হয় চিড়িয়াখানায় আর না হলে বনে জঙ্গলে, ঠিক কিনা? চিড়িয়াখানায় ঢুকে দেওয়া হোক, আমরা মাঝে মাঝে যাবো, যায় বাদাম দেব, গাজর দেব, লেজ টানবো, মাঝে মাঝে গুতাও দেবো, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এটা একটা শিরকি আকীদা। এটা কি আকীদা? আল্লাহর কসম করে বলছি, কেউ যদি এই আকীদা লালন করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা?
সুতরাং এই আকীদা লালন করা যাবে। জামানায় বড় মুসলমান আমরা আছি, কিন্তু ইমানের মধ্যে শিরিক ঢুকে রয়েছে অনেকে আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুদ যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনগুলো, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনগুলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনতা জানা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমারে বানাইছে অথচ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলা। পৃথিবীর জিন্দেগিতে চাইতে নিকৃষ্ট গুনাহ নাই, দুনিয়ার জিন্দেগিতে প্রিয় ভাইয়ের আমার কখনো শিরকের সাথে জড়াবেন না। হক্কানি পীর সাহেবের কাছে যদি যাইতে পারেন কোরআন হাদিস শেখার জন্য, দ্বীন শেখার জন্য, কিন্তু পীরের দরবারে যাবেন, পীর সাহেবকে সিজদা করবেন, কবরে সিজদা করবেন, এই জিনিসগুলো আমাদের দেশে যেগুলো প্রচলিত আছে সম্পূর্ণ শিরকি কাজ কারবার, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাংলার জমিন আমার মুসলমান ভাইদের আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান একেবারে কম। ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান ও কম। 25 জন নবীর মধ্য থেকে 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। কোন 25 জন নবী? কোরআনে বর্ণিত আছে যাদের নাম। 18 জনের কবর আমি জিয়ারত করেছি গোটা দুনিয়া ঘুরে। কেন? বলার একটা উদ্দেশ্য আছে। আগে আলহামদুলিল্লাহ কোন নবীর কবরের দাম বেশি না অলির কবরের দাম বেশি? উলিয়ারা আমাদের কলিজার টুকরা, বাংলাদেশে তারা দিন প্রচার করেছে, কোনো সন্দেহ নাই। এর মানে এই না যে উলিয়ার মাজারে গিয়া আপনি সিজদা দিয়ে লুটায় পড়ে থাকবেন, ঠিক না? উলিয়ার মাজারে যদি কখনো যাইতে হয় যাবেন জিয়ারতের জন্য, কিন্তু কোনো কিছু চাওয়ার জন্য, বলার জন্য, সিজদা দেওয়ার জন্য উলিয়ার মাজার না। চাবেন, সিজদা দেবেন কোথায়? এই মসজিদে, ঠিক না ভাইরা আমার? নূহ নবীর নাম শুনেছেন? ওনার কবরটা যখন লেবাননে জিয়ারত করলাম, কবরটা 62 হাত লম্বা। আল্লাহু আকবার বলেন। কবরের উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইবে, খবরদার কবরের নবীর কাছেও কোনো কিছু চাইবে না। আল্লাহু আকবার বলেন। চাইবো কার কাছে? আইয়ুব নবীর নাম শুনেছেন না? গায়ে পোকা ধরছিল, ঘা হয়েছিল, আইয়ুব নবীর কবরও সেম লেখা, হারুন নবীর কবরও সেম লেখা। মানে কি? কোনো কিছু চাইতে পারবে না, এখানে টাকা পয়সা দিতে পারবে না। নবীদের কবরও টাকা পয়সা মানুষ দেয় না। কেন? নবীর ইন্তেকাল হয়েছে, আল্লাহর কাছে হাওয়ালা হয়ে গেছে। এখন এখানে টাকা দিলে নবী তো আর টাকাগুলো পাচ্ছে না, পাচ্ছে কারা? মাজারের খাদেমরা। সুতরাং টাকা দেওয়া যাবে না। বাপ মা ঘরের মধ্যে খাইতে পায় না, অথচ কিছু লোক আছে না বুঝে গোলাপ শাহ মাজারে গিয়ে টাকা দিতে দিতে গোলাপ শাহ মাজারটাই ডুবায় ফেলায়, ঠিক কিনা বলেন? শুনেন, মরা মানুষকে টাকা দেওয়া যদি জায়েজ হইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারায় যখন যান, মসজিদে নববীর কোনায় যখন নবীজিকে সালাম দিতে যান, আল্লাহর নবীর কবরে কেন টাকা দেন না? নবীজির কবরে যদি টাকা দেওয়া যায়, যেহেতু বাংলাদেশের মুসলমানরা নবীজির কবরে টাকা না বুকটা ফেড়ে কলিজার হৃৎপিণ্ড কেটে ধুয়ে আসতো, ঠিক কিনা মুসলমান? সেখানে মানুষ দেয় না, দেয় কোথায়? উলিয়া বিভিন্ন ধরনের মাজার, একটা লাল কাপড় দিয়ে গিলাপ দিয়ে ঢাইকে দিয়ে, ভাব এরকম যে আব্দুল কাদের জিলানী এখানে শুয়ে রয়েছে, কেউ জানে না এখানে কে শুয়ে রয়েছে। বাংলাদেশে এই সমস্ত জিনিসগুলো বন্ধ করা দরকার, ঠিক কিনা ভাইরা আমার? আবারও বলি, আমি উলিয়ার বিপক্ষে না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, কিন্তু উলিয়ার মাজারকে কেন্দ্র করে যে সমস্ত শিরিকগুলো হচ্ছে, এগুলো মানুষের ইমান চুরি করতেছে, ঠিক কিনা ভাইরা আমার? আইয়ুব নবীর কবরের পাশে ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল, কূপ থেকে এখনো পানি বাইর হয়। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশে আল্লাহ তাআলা দেয় নাই। যদি বাংলাদেশে এই কূপটা আল্লাহ তাআলা দিতেন, যার অধীনে কূপটা থাকতো, বেটা সালমান এফ রহমানের চাইতে বেশি ধনী হয়ে যেত, ঠিক না? কূপ দেখার লাগে টিকিটের মূল্য ধরতো 60 টাকা। আর কূপের যে ওই যে পানিগুলো আছে, ছোট ছোট হোমিও বোতলে ঢুকাইতো, কাঁচের বোতল, হ্যান্ডি মাইক নিয়ে বসতো। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি সৌদি আরবের ভিসা পেতে চান? আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ডোজ মাত্র 600 টাকা, টাটকা ভণ্ড বাটপারি এগুলো, ঠিক কিনা? বিশ্বাস করা যাবে? তাহলে এই সমস্ত শিরিক আমরা কেউ করবো না। জীবনে 2টা পাপ কেউ করবেন না, অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে। কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। এই ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আপনাদেরকেও বলি, যখন আপনারা মালামাল কিনেন তখন পয় করে ওজন করে হিসাব করে কিনেন।
কিন্তু অনেক ভাইরা আছে যখন আপনারা বেচেন তখন আবার 1-150 গ্রাম এদিক সেদিক করে ফেলেন। কথা বলেন না কেন? উত্তরবঙ্গে লিচু কিনে 120টা 110টা 100, কথা বুঝেন নাই? 100টা লিচু 110টা দেওয়া লাগবে। আমার বাড়ি তো রাজশাহী, জন্ম আর কি, চাঁপাইনবাবগঞ্জে মাহফিলেও সেম দেখেছি। ওই লিচু 100টা 10টা ফ্রি দেওয়া লাগবে। আম বাগান থেকে যখন কিনে 5 কেজি মানে 40 কেজি আম নিলে 6 কেজি বা 5 কেজি তাদেরকে অতিরিক্ত দেওয়া লাগবে। কাদেরকে? এই ব্যবসায়ীদেরকে। আচ্ছা, আপনি 6 কেজি অতিরিক্ত আনলেন ভালো কথা, 120টা লিচু আনলেন ভালো কথা, পাবলিককে যখন দেন তখন কেন আবার আপনি ওখান থেকে আবার 5-6টা কমায় দেয়? কথা বলেন না কেন? ফার্মগেটে একদিন লিচু কিনলাম আমি, গুনতেছে 1 2 3 4 5 6 7 8 13 14 15 16 21 22 আছে না নাই বলেন? সম্পূর্ণরূপে হারাম, এগুলো করা যাবে। বান্দার হক জীবনে কেউ নষ্ট করবেন না, মারবেন না। যদি মারেন নামাজি হইলেও জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন বলেন। এই দুইটা অজামিনযোগ্য অপরাধ। এখনকার মানুষ এই মোবাইলটা আবিষ্কারের পরে ভাই ওয়াদা ভঙ্গ করা এটা একটা ট্রেডিশন হয়ে দাঁড়াইছে। দোকান থেকে মালামাল নেয়, রং নিয়ে গেছে, ফ্যান নিয়ে গেছে, ইলেকট্রিক জিনিস নিয়ে গেছে, ভাই সোমবার থেকে মঙ্গলবার হবে না, আল্লাহর নামে কসম করে বলতেছি ভাই, সোমবারের দেরি হবে না, টাকাগুলা পাইয়া যাবেন সোমবারে। সোমবারে ফোন দিতেছেন, কুত করে কেটে যায়। কথা বুঝেন নাই? সোমবারে ফোন দেন, কুত করে কেটে যায়, মানে কি হ্যাঁ ফোন আর ধরতে চায় না, বুঝে তো দোকানদার ফোন দিচ্ছে, টাকার লাগে এখন ফোন দিচ্ছে। এরপর আস্তেই করে মঙ্গলবারে ফোন দিচ্ছে, নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে থুয়ে দেয়। 7-8 মাস পরে ধরছেন আপনার এই যে হালুয়াঘাট বাজারে, কি গো টাকা যে দিলেন না সোমবারে দেওয়ার কথা, 20,000 টাকার লাগে পাগল হয়ে গেছেন দেখি। কথা বলেন, এরা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, ঠিক কিনা ভাইরা আমার? বান্দার হক নষ্ট করে কখন আল্লাহর জান্নাত আশা করা যায়? ইমানের কদর করতে পারি না তো। বাপ ছিল মুসলমান, এর লাগে অটো মুসলমান হয়ে গেছি, দাদা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছি। সাহাবীদের মতো যদি ইমান আনতাম তাহলে ইমানের কদর আমরা করতাম, ঠিক কিনা? খেয়াল করেন, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচা ছিল মুশরিক, বাপ অনেক আগে মারা গিয়েছে। চাচার কাছ থেকে তিনি গেলেন নবীজির কাছে। যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, আপনি আমার কালেমা পড়ে দেন, আমি ঈমান আনতে চাই, আর শিরকের সাথে আমি জড়িত থাকবো না, মূর্তি পূজা করতে পারবো না। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে এবার চাচার কাছে ফিরে আসলেন। চাচা, এতদিন আপনার ধর্ম পালন করেছি, শিরকের সাথে জড়িয়েছিলাম, মূর্তি পূজা করেছি, আর আপনার ধর্ম পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এত বড় তোর সাহস, ইসলাম কবুল করেছিস, এই মুহূর্তে ইসলাম ছাড়বে অথবা আমার বাড়ি ছাড়বে, সম্পদ ছাড়বে, ঘর ছাড়বে, খামারের নোটগুলো ছাড়বে, ব্যবসা বাণিজ্য ছাড়বে। এবার ভাতিজা জবাব দিচ্ছে, চাচা বুঝে শুনেই কিন্তু আমি ঈমান এনেছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের নোটগুলো ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম, যে ঈমান আমার কলিজার মধ্যে ঢুকেছে সেই ঈমান আমি ছাড়তে রাজি না। এবার চাচা আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, এই মুহূর্তে আমার বাড়ির মধ্যে থেকে বের হয়ে যাবে। যখন বের হয়ে চলে যাচ্ছে, পরনের যে জামা কাপড়টা ছিল, কয় জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। ও চাচা, আল্লাহর দোহাই লাগে, এই জামা কাপড়টা আপনি খুলে নেবেন না। কয় না না, এটাও তো আমি কিনে দিয়েছি, আমার পয়সা দিয়ে কেনা, হয় ঈমান ছাড়বে অথবা জামা কাপড় ছাড়বে। সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা কাপড়টা খুলে তিনি উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহু আকবার। শীতের মধ্যে রজনীতে থরথর করে কাঁপতে কাঁপতে বিবস্ত্র শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা, আমার চাচা ঈমান আনার কারণে আমার কি অবস্থা করেছে দেখো বা। ও মা, তোমার কাছে একখণ্ড চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব? মা ছোট্ট একটা চাদরের টুকরা দিল। কোনো মতে লজ্জায় স্থানটা ডেকে এবার আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী সালাম ফিরাইলেন। গেটের সামনে একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারলেন কান্না করতেছে আর থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম, কি পরিচয়? রাতের অন্ধকারে নবীজি চিনতে পারেন নাই। যুবক জবাব দিলেন, ওগো নবীজি, এই যে গতদিন ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার চাচা আমার অবস্থা করেছে। ওগো আল্লাহর নবী, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, আমার ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে, আমার খাবারের রোটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনে যে জামা কাপড়টা ছিল
সেই জামা কাপড়টাও কেড়ে নিয়েছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ মন খারাপ করিস না, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। আল্লাহর নবী নিজের বিপরীতে একটা ইয়ামানি ডোরা কাটা চাদর নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে ছড়ায় দিলেন আর বললেন, আব্দুল্লাহ আজকে থেকে আমি এই চাদরের মালিক, আমি তোরে বানায় দিলাম। আল্লাহর নবীকে আব্দুল্লাহ বলছেন, ওগো নবীজি তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, আপনার কাছে একটা আরজি আছে, আপনি কি একটু শুনবেন না কেমন নিবেদনটা? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বল বল কি আরজি আছে। আমি জানি আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করে। খেয়াল করেন, ঈমান এনেছে মাত্র 2টা দিন হয়েছে। কয় দিন? আল্লাহর নবী বলছেন, কি আরজি কি আরজি বল বল। আল্লাহর নবী আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আল্লাহ আব্দুল্লাহর রক্ত আপনি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিয়ে। এবার এই সাহাবী বললেন, আগে নবীজি শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ও স্বাভাবিকভাবে মরলেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক, সব সাহাবীরা তাবুকের যুদ্ধে গিয়েছে, আল্লাহর নবীও গিয়েছে, যুদ্ধের এখনো বাকি আছে। হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকর বেলালের মতো সাহাবীরা ওরা লাশটাকে মাগরিবের নামাজের পরে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখনও জানেন না আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর কার লাশ গোসল করাচ্ছ? কিছুই তো আমি জানি না। ও আল্লাহর নবী আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটাকে আমরা গোসল দিচ্ছি। আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহর নবী এবার আবু বকরকে বলছে, আবু বকর আব্দুল্লাহর লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, খবরদার খবরদার জানাজার নামাজ পড়ায় না। আবু বকর জবাব দিলেন, আমি নবীজি কোন সাহাবীর ব্যাপারে তো এমন কথা বলেন না যে তার জানাজার নামাজ পড়াইব না, কেন তার জানাজার নামাজ পড়াইব না? আল্লাহর নবী জবাব দিলেন, আবু বকর আমার আব্দুল্লাহ ঈমানের কারণে সব কিছু ছেড়ে আমার কাছে এসেছিল, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী আজকে নিজেই করব। নবীজির ইমামতি করলে লাভ আছে না নাই? ইমামতির পরে সব সাহাবীরা এবার কবরের দিকে যাচ্ছেন। কয়েকজন সাহাবী কবরের মধ্যে নামার জন্য চিন্তা করছেন। আল্লাহর নবী বলছেন, খবরদার কেউ কবরের মধ্যে নামবে না। আমি নবী আব্দুল্লাহর কবরটাকে আমি নিজেই আজকে কবরের মধ্যে তার লাশটারে দাফন করব। নবীজি কবরের মধ্যে নামলেন। আবু বকর তুমি এ পাশে নামো, ওমর তুমি এ পাশে নামো। কবর কয়টা? একটা কবরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ, সেই শ্রেষ্ঠ 3 জন মানুষ কবরের মধ্যে নেমে আল্লাহর নবী বললেন, লাশটা আমার হাতে দাও। নবীজির হাতে লাশটা দেওয়া হলো। আকাশের দিকে নবীজি এইভাবে উঁচে বলছেন, ও আরশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর ওপরে খুশি হয়ে গেছি, তুমিও আব্দুল্লাহর ওপরে খুশি হয়ে যাও। আর কিছু লাগে? বলেন, আর কিছু লাগে? লাশ দাফনের পরে সাহাবীরা যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে। আবু বকরের মতো সাহাবী কবরের পাশে বসে এইভাবে থাবা মারতেছে। অন্য সাহাবী জিজ্ঞেস করছে, কবরের উপরে এভাবে থাপ্পড় মারতেছেন কেন? এটা আক্ষেপের থাপ্পড় রে। কি কপাল নিয়ে আব্দুল্লাহ জন্ম নিয়েছিল, ছিল মুশরিক, কয়দিন হয়েছে ইসলাম কবুল করা, অথচ কবরে নেবেন নবীজি আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছে, আল্লাহ ওর উপরে আমি খুশি হয়েছি, তুমি খুশি হয়ে যাও। ওই আমার লাশটা কেন আজকে আব্দুল্লাহর জায়গায় হলো না? আল্লাহু আকবার। দুনিয়ার সব পাইলেন কিন্তু আল্লাহকে পাইলেন না, ঘোড়ার ডিম কিচ্ছু পাইলেন না, ঠিক না? দুনিয়ার কিচ্ছু পান নাই, ব্যবসা বাণিজ্য নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কবরে গিয়েছেন আল্লাহর সন্তুষ্ট নিয়ে। আল্লাহর কসম আপনার চাইতে সফল আর কেউ নাই, ঠিক না ভাইরা আমার? কি বুঝলেন? শিরকের সাথে জড়িত ছিল সেই মানুষটা সোনালী মানুষ হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কেন? শুধুমাত্র দুনিয়ার কারণে না, দুনিয়ার সব কিছু একদিকে আর ইমান একদিকে। দুনিয়ার